নমস্কার, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। প্রিয় দর্শক, আজকে উপনির্বাচন হয়ে গেল। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোট এবং তার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাই ইলেকশন মানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা করছি আজকের পশ্চিমবঙ্গে যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হলো, সেখানে যে রেজাল্ট দেখা যাচ্ছে ছটিতেই শাসক তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছে, প্রার্থীরা জয়ী হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস বিশ্লেষণ করার জায়গা যে এই 6টি উপনির্বাচন আসনের মধ্যে 5টিতে তৃণমূল কংগ্রেস আগে থেকেই ক্ষমতায় ছিল, জিতেছিল। একমাত্র মাদারিহাট, উত্তরবঙ্গের মাদারিহাটে বিজেপি জয়ী আসন ছিল, সেটাও বিজেপির হাতছাড়া হয়েছে। কিন্তু কেন হাতছাড়া হয়েছে? তৃণমূল কিভাবে জিতল 6টি আসন এবং বিজেপি বা অন্যান্য বিরোধী দল কেন জিততে পারলো না? আমরা মূলত আলোচনা করব বিজেপি কেন জিততে পারলো না, এই বাই ইলেকশনে একটা আসন কেন ধরে রাখতে পারলো না, তাদের জেতা আসন। তৃণমূল যে জিতেছে, তৃণমূলের পক্ষ থেকে যে সমস্ত কথাগুলি ভাসিয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার মাধ্যমে, যে আরজিকর সহ যে নারী নির্যাতনের যে ঘটনাগুলি ঘটেছে এবং উঠে এসছে, সেই জায়গাগুলি ভোটে প্রভাব ফেলেনি। আরজিকর কাণ্ড কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আরজিকর আন্দোলনটা হচ্ছে একটি অত্যন্ত নৃশংস মৃত্যু, তার প্রতিবাদে আন্দোলন, এবং জনমানসে একটা জাগরণ তৈরি হয়েছে যে একটি ডাক্তার যদি তার কার্য জায়গায় সুরক্ষিত না থাকে, তবে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত অনুভব করবে? ভোটে জেতা মানে যে সবটুকু নৈতিক সৎ পথে হয়েছে, এমনটা ভাবার খুব কারণ নেই। এখানে জেতার কারণগুলো কী কী রয়েছে? তৃণমূল বলবে আমরা মানুষ সমর্থন করেছে, মানুষ দুহাত উজাড় করে ভোট দিয়েছে, তার কারণে আমরা জয়ী হয়েছি। না হলে, এবং মমতা ব্যানার্জি পাশে রয়েছে, মমতা ব্যানার্জির জয়। এবং সবচেয়ে অবাক লেগেছে একটা জায়গায়, জয় বাংলা স্লোগান। এই জয় বাংলা স্লোগানটা আমাদের কিন্তু নয়। যারা আমরা ইতিহাস একটু ঘেঁটে দেখেছি, 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের প্রথম স্লোগান ছিল জয় বাংলা। পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মানে যেটা বাংলাদেশ বর্তমানে স্বাধীন দেশ, সেই মুক্তির যুদ্ধের যে স্লোগান সেটা ছিল জয় বাংলা। সেটা নিয়েই মূলত এই স্লোগানটা দেওয়া হচ্ছে। এই রকম প্রেক্ষাপটে জয় বাংলা স্লোগান ছাড়া আদার স্লোগানটা মনে হয় খুব উপযুক্ত। জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের একটি স্লোগান, জনপ্রিয় স্লোগান। সেই স্লোগানটা যখন পশ্চিমবঙ্গে হয়, কোথাও না কোথাও আমাদের মনে এটা কষ্ট দেয় যে আমরা তবে কি বোঝাতে চাইছি। ভারতবর্ষ মধ্যে কি পশ্চিমবঙ্গ নয়? না, পশ্চিমবঙ্গের জন্য আলাদা স্লোগান। জয় পশ্চিমবাংলা বলতে পারি, সেটাও বলা যায়, কিন্তু এখানে কোথাও না কোথাও একটা নৈতিক সমস্যা রয়েছে এই স্লোগানের ক্ষেত্রে। মূল যে জায়গাতে এই ভোটটা হয়েছে, পশ্চিমবঙ্গের যে নির্বাচনের যে কালচার, সে কালচারটা আমরা দীর্ঘদিন থেকে দেখে অভ্যস্ত। মারপিট, লুটতরাজ, বাই প্রেসারে ভোট হয় এবং প্রবল চাপ তৈরি করা হয়। এখানে কোথাও বলছি না যে বিরোধী দল বিজেপির খামতি নেই, বিজেপির ত্রুটি নেই, রয়েছে, সেটা পরে আলোচনায় আসছি। কিন্তু এই নির্বাচনে যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালিত হয়, সারা ভারতে নির্বাচন একটা অন্য ট্রেন্ড বা ধারাবাহিকতার মধ্যে পরিচালিত হয়। সেখানে মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন যে মহাজোটী, তারা বা এনডিএ, তারা কিন্তু জয়ী হয়েছে বিপুল সংখ্যক ভোটে। ঝাড়খণ্ডেও জেএমএম মানে ইন্ডিয়া জোটের শরিক যারা, তারা জয়ী হয়েছে। কিন্তু সেখানে কোনো হিংসাত্মক কার্যকলাপ ঘটেনি, কোনো হত্যার ঘটনা ঘটেনি, কোনো বুথ দখল, রিগিং, জ্যাম, বিরোধী এজেন্টকে তুলে দেওয়া, এইরকম কি ঘটনা ঘটেছে দর্শক? নয়। আমাদের পশ্চিমবঙ্গে কেন এই জায়গা থেকে আমরা অতিক্রম হতে পারি না? কেন পাচ্ছি না? সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে, প্রত্যেক দল, যেহেতু ভারতবর্ষ বহুদলীয় ব্যবস্থার মধ্যে গণতন্ত্র চলছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে
প্রত্যেক দল এজেন্ট দেবে, প্রত্যেক দল তার প্রতিনিধি পাঠাবে, মানুষ নির্বাচন করবে কোন দলকে তারা বেছে নেবে। কিন্তু পশ্চিমবঙ্গ এটাই ট্রেন্ড বা কালচার। প্রেসার, রক্তপাত, খুন জখম, ভোটদানে বাধা দেওয়া, মিডিয়াতেও দেখা গেছে যে বুথ দখল হচ্ছে, ছাপ্পা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও। কিন্তু কেন? গণতান্ত্রিক পরিবেশে যদি সুষ্ঠু ব্যবস্থার মধ্যে ভোট না হয়, তবে এই রকম গণতন্ত্র আমরা চাই না তো। যে গণতন্ত্রে মানুষ বেছে নেবে তার প্রতিনিধিকে, সেখানে প্রেসারাইজড কেন হবে? মানুষ স্বাভাবিকভাবে তার ভোটটা দেবে। কিন্তু এখানে বাই প্রেসার ভোট হয়। কোনোভাবে আমি খাটো করে দেখছি না। ভোট হয়েছে, তৃণমূল ছটিতে জিতেছে, কিন্তু মসৃণভাবে নয়। এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বা বিশেষজ্ঞ মানছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে ধারাবাহিকতা, যে ট্রেন্ড দেখা যায়, যেভাবে ভোটটা হয়, ভোটের দামামা বাজলেই রেষারেষি, বিভিন্ন যে নির্বাচনী যে প্রভাব বিস্তার করার যে ঘটনা, এটা ঘটতে থাকে। তাই যতদিন না পশ্চিমবঙ্গে এই ধরনের নির্বাচনী সংস্কার আসবে এবং প্রকৃত শান্তিতে ভোট হবে, ততদিন কিন্তু এইরকম রেজাল্ট আসতে বাধ্য। কারণ প্রশাসন বিভাগ চালাচ্ছে শাসক দল, শাসক দলের অনুকূলে কিছু থাকার সম্ভাবনা থাকতে পারে, এটা বিশেষজ্ঞরা বলছেন। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকায় এগুলো ভেসে উঠছে। কিন্তু নির্বাচন হবে শান্তিপূর্ণ, রক্তপাতহীন, তবেই হবে সঠিক নির্বাচন। এবং সেই নির্বাচনের ফলাফলই হবে গণতান্ত্রিক ব্যবস্থার জনতার সঠিক প্রতিফলন। না হলে প্রহসন ছাড়া নির্বাচন পশ্চিমবঙ্গে দেখা যাবে না। এবারে আসছি বিজেপির ত্রুটিগুলো কী কী। বিজেপির একটি মাত্র জেতা আসন ছিল মাদারিহাট। সেই মাদারিহাটও বিজেপি ধরে রাখতে পারল না। কারণ যেটা সবচেয়ে বড় দানা বেঁধেছে, জন বার্লা ও মনোজ টিগ্গা, আদিবাসী সম্প্রদায়ের ভোটের প্রভাব রয়েছে যাদের, মনোজ টিগ্গা চলে গেছেন, জন বার্লা ওখানে রয়েছেন। বিজেপি কোনোভাবে এই জন বার্লার সঙ্গে কোঅপারেশন বা বোঝাপড়া করতে পারেনি। তাই আদিবাসীদের একটা ভোট, চা বাগান সমৃদ্ধ এলাকা ওটা, যার উপরে জননেতা হিসাবে জন বার্লা যথেষ্ট প্রভাব রয়েছে, সেই জন বার্লা কিন্তু সঠিকভাবে ভোটে বিজেপি লাগাতে পারেনি। অন্তর্দ্বন্দ্বে বিজেপি জড়িয়ে পড়েছে, যার কারণে আজকের বিজেপিকে এই পরাজয় দেখতে হয়েছে। যেখানে মনোজ টিগ্গা 11,000 ভোটে জিতেছিল বিধানসভায়, সেখানে ভোটটা নাবতে কোথায় গেছে 30,000 মার্জিনে জিতছেন তৃণমূল প্রার্থী। বিজেপির যেখানে প্রবল প্রতাপশালী শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, তার বিপরীতে যে সংঘবদ্ধ দেখানোর কথা বা সংঘবদ্ধতা দেখানোর কথা বিরোধী দল বিজেপির পক্ষ থেকে, সেটা তারা ধরে রাখতে পারেনি। নির্বাচন সংক্রান্ত বা নির্বাচন উত্তর এবং পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকের মাদারিহাট আসনটিতে কিন্তু হারতে হয়েছে। এটাই হচ্ছে বিশ্লেষণ। বিজেপি এখানেই পিছিয়ে পড়েছে, না হলে বিজেপি ওই আসনটি ধরে রাখতে পারত। নিজেদের সংঘবদ্ধতা, ঐক্যর ঘাটতির কারণে কিন্তু মানুষ ভোট দেয়নি। তার সঙ্গে যেভাবে বাইপ্রেসার কাজ করে না এই নির্বাচনগুলোতে, পশ্চিমবঙ্গের যে নির্বাচনের যে কালচার, সেখানে একটা প্রেসারাইজ তৈরি হয়। ভোট আপনাকে দিতে হবে, অনুকূলে দিতে হবে। আপনি এই সুবিধা পাচ্ছেন, ওই সুবিধা পাচ্ছেন, আপনি এতগুলো সুবিধা যদি কেন দেবেন না, আপনাকে দিতে হবে। এই বাই প্রেসারটা কিন্তু ভোটটাকে ওই বাক্সে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। খাটো করে দেখছি না তৃণমূল কংগ্রেসের জয়টাকে। বিজেপির এখানে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেটা সঠিকভাবে প্রতিফলন করতে পারেনি। এক, তা না করার কারণে, এবং দ্বিতীয় রয়েছে নিজেদের ঐক্যর ঘাটতি থাকার জন্য নির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে। এখানে যে সংঘবদ্ধতা, যে ঐক্যতার সঙ্গে এই প্রবল প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে
প্রচারটা আনা দরকার ছিল, সেটা কিন্তু আনতে পারেনি। তাই আমার যে নিজস্ব যে চ্যানেলে রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন, আর একটা প্রতিবেদন ছিল, সম্ভবত পশ্চিমবঙ্গে 6-6 রেজাল্ট হতে পারে। এবং বাই ইলেকশন এটা হয়, যে শাসক দল ক্ষমতায় থাকে উপনির্বাচনগুলোতে তারই পক্ষে যায়। কারণ পশ্চিমবাংলার সরকারি সুযোগ সুবিধা বা যেভাবে পঞ্চায়েত স্তর একদম নিচু স্তরে দলীয় নেতারা নিয়ন্ত্রণ করেন, তাদের মাধ্যমে ভোটটা হয়, মানুষ তার বাইরে যেতে পারে না। গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যে সমাধান হয় সেটা কিন্তু এখানে অসম্ভব। মানুষ তার নিজের রায় সঠিকভাবে দিতে পারে না, তার কারণেই কিন্তু এই নির্বাচনগুলোতে পরাজয়। আমি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি রেজাল্ট হয়েছে এবং মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কি রেজাল্ট হয়েছে তার প্রতিবেদন অবশ্যই আপনাদেরকে শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু আজকের নিজস্ব যে বিশ্লেষণটা রাখলাম, পশ্চিমবঙ্গের এই 6টি আসন কেন্দ্রিক যে বিশ্লেষণ, এটা কিন্তু আপনারা কতটা সঠিক মনে করছেন বা কতটা সঠিক নয় বা বেঠিক মনে করছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দয়া করে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। নমস্কার।